আপনাদের পরীক্ষাটা যেহেতু ১৪ তারিখ, আপনাদের হাতে সময় খুবই কম। তো আমি আজকে আপনাদের জন্য ৫০টা প্রশ্ন পড়ব, যেখান থেকে আপনারা ৪০টার মতো হুবহু কমন পাবেন। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এখন আমি গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন পড়ে আপনাদেরকে শোনাবো। এই প্রশ্নটা গত বছরও কিন্তু আসছিল। এটা কিন্তু আপনার প্রতি বছর আসে। আপনারা যারা পরীক্ষা দেবেন অদক্ষ শ্রমিকে, এই প্রশ্নগুলো আপনাদের অবশ্যই জানতে হবে। অদক্ষ শ্রমিক পদের কাজের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত? এটা সঠিক আনসার হবে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সাধারণ কাজ। তো আশা করি বুঝতে পারছেন এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন এই প্রশ্নগুলো কিন্তু খুবই কমন প্রশ্ন। এখানে প্রশ্ন খুবই সহজ হয়। আপনারা যারা গতবার পরীক্ষা দিয়েছেন আশা করি জানেন। যেমন এই প্রশ্নটা গতবারও আসছিল, এবারও আসতে পারে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়কাল কত? এটা সঠিক আনসার হবে ১৯৭১। প্রশ্ন হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? এই প্রশ্নটা খুবই কমন প্রশ্ন। আব্দুল গাফ্ফার চৌধুরী। এগুলো আসবেই। আপনি যদি এখানে পরীক্ষা দিয়ে থাকেন এগুলো আপনাদেরকে অবশ্যই পড়তে হবে। বজ্রপাতের দেশ, এটা সঠিক আনসার হবে ভুটান। এই প্রশ্নটা গতবারও কিন্তু আসছিল। ধ্বনির প্রতীককে বলা হয়, এটা সঠিক আনসার হবে বর্ণ। এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর এই প্রশ্নটা দেখুন, এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটাও কিন্তু এর আগের বছর আসছিল। যেমন বাংলা ভাষার মূল রূপ কয়টি? এটা সঠিক আনসার হবে ২টি। তারপরের প্রশ্ন, বাংলা গদ্যের জনক বলা হয়, এটা কিন্তু ২০২৪ সালেও আসছিল। এটা সঠিক আনসার হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখানে প্রত্যেকটা প্রশ্ন কমন উপযোগী, এগুলো আপনাদের আসবেই। এগুলার বাইরে কোনো প্রশ্ন আপনারা ইনশাল্লাহ পাবেন না। আপনাদেরকে এই সাজেশনটি করতে হবে। এগুলো তো অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞানগুলো আপনার 100% কমন পাবেন বাংলা সহ। যেমন এখানে প্রশ্ন খুবই সহজ, আপনি যদি পড়তে পারেন এটা 100% টিকে যাবেন। যেমন বাংলা সংখ্যাবর্ণ কয়টি? এটা সঠিক অ্যান্সার হবে 10টি। তো এখানে আপনার এই যে ব্যাখ্যাটা আছে আপনি আরও সহজে বুঝে যাবেন। তারপর আপনারা যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা সাজেশন হবে। এখানে ব্যাখ্যাটা বেসিক থেকে দেওয়া। আপনি যদি ইংলিশ নাও বুঝেন আমাদের ব্যাখ্যা দেখলে আপনি বুঝে যাবেন। তো আসুন, আমাদের এখানে সিনোনিম যেগুলো দেওয়া আছে এগুলো আপনারা 100% কমন পাবেন। অ্যান্টোনিমগুলো আপনারা কমন পাবেন। তারপর আর্টিকেলগুলো আমরা যেগুলো দিচ্ছি এগুলো থেকেই আসবে। তো সেন্টেন্স আমরা যেগুলো দিচ্ছি এগুলাই আসবে। এগুলোর বাইরে কিছুই থাকবে না, আপনাদেরকে পড়তে হবে শুধু। তারপর এই প্রশ্নটা ধারা থেকে একটা প্রশ্ন আসবেই। এটা ২ বছরে হুবহু কমন ছিল। আমরা যেভাবে দিচ্ছি সেম এইভাবেই প্রশ্নগুলো থাকবে। তো এই যে এই প্রশ্নটা, এটা খুবই কমন প্রশ্ন। এটা আপনাদের এই বছরও আসবে, নিশ্চিত থাকতে পারেন। ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে ১ যোগ করলে সংখ্যাটি কত হবে? তো এটা সঠিক অ্যান্সার হবে সি নাম্বার। তো এটা কিভাবে বাইর করবেন এই সম্পর্কে ব্যাখ্যা আছে আমাদের। ব্যাখ্যাগুলো দেখ, এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। একবার হলো আপনাদেরকে এগুলো ট্রাস্ট করতে হবে, পড়তে হবে। যেমন কখন থেকে ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসাবে পালিত হয়ে আসছে? এটা সঠিক অ্যান্সার হবে ১৯৫৩। তারপর শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে? এটা খুবই কমন প্রশ্ন, এটা আসবেই, এগুলো থেকেই আসবে। এটা সঠিক অ্যান্সার হবে ১৪ই ডিসেম্বর। এখানে ব্যাখ্যা আছে, আপনারা দেখে নিতে পারেন। তারপর এই প্রশ্নটা দেখুন, মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর বিক্রম উপাধি পান কতজন? এটা সঠিক আনসার হবে ১৭৫ জন। এগুলা কিন্তু খুবই কমন প্রশ্ন, এগুলো থেকে আপনার একটা হলেও কমন পেতে পারেন। এগুলো একবার হলেও দেখে নেবেন ব্যাখ্যাটা সহ। যেমন ব্যাখ্যাটা আমি যদি আপনাদেরকে পড়ে শোনাই আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন। মুক্তিযুদ্ধে অবদানে সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব যথাক্রমে ১ বীরশ্রেষ্ঠ ৭ জন এবং কি বীর উত্তম হলো ৬৮ জন। তারপর বীর বিক্রম হলো ১৭৫ জন। আর বীর প্রতীক হলো ৪২৬ জন। এই প্রশ্নগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে, একবার হলেও ব্যাখ্যাটা দেখে যাবেন। এই সন্ধিবিচ্ছেদটা অদক্ষ শ্রমিকে অন্তত ৩টা বছরই আসছে। আপনার এটা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? পরিযোগ ইচ্ছা সমান পরীক্ষা। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা আপনার অন্তত মানে ৩টে সালেই আসছে, হুবহু ছিল। তো আপনার এইখানে যেগুলো দেওয়া আছে এগুলো পড়বেন, এগুলোর বাইরে আপাতত আর কিছু পড়তে হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের এই সাজেশনটা কতটা গুরুত্বপূর্ণ। এগুলোর বাইরে কোনো প্রশ্নই আপনাদেরকে পড়তে হবে না। আর ইংলিশ, ম্যাথগুলো আপনারা যেগুলো আছে এগুলোই পড়বেন, এগুলোর বাইরে কোনো প্রশ্ন থাকবে না।